বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আছি, ভালো খারাপের মধ্যে আছি, অতটা ভালো নেই। আজকে আপনাদের মাঝে আরেকটা নতুন রেসিপি ব্লগ নিয়ে আসছে, আশা করি ভালো লাগবে। দেশ ও দেশের বাইরে যে বন্ধুরা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। যারা আমার চ্যানেলের নতুন বন্ধু জয়েন হয়েছেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি অল করে দিবেন, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের মাঝে পৌঁছে যায়। আজকে যে রেসিপিটা নিয়ে আসছি, দেখতে চাইলে আমার পুরো ভিডিও জুড়ে অবশ্যই থাকতে হবে বন্ধুরা। অসাধারণ দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা নিয়ে আসছি। আশা করি এতক্ষণ বুঝে গেছেন আমি কি রেসিপি নিয়ে আসছি। দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে বন্ধুরা। আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই, অবশ্যই অ্যাড সহ ভিডিওটা ফুল ওয়াচ করে দেবেন, যেহেতু আমার মনিটাইজেশন চ্যানেল। আপনাদের মাঝে রিকোয়েস্ট করতেছি ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য। আপনাদের জন্য ভিডিও বানাই, আপনারা যদি না দেখেন তাহলে কষ্ট ব্যর্থ যাবে। আপনাদের সাপোর্টে এত দূরে আসছে, ইনশাল্লাহ আরও দূরে এগিয়ে যেতে পারবো, এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। আর ভিডিওটা স্কিপ করবেন না বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল আপনাদের মাঝে। দুর্দান্ত এই রেসিপিটা দেখতে চাইলে আমার পুরো ভিডিও জুড়ে থাকতে হবে অবশ্যই। আর যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আর কথা বাড়াবো না, মূল রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি নিয়েছি পাঙ্গাস মাছ নিয়েছি, তারপর নিয়েছি এখানে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, সরিষা বাটা, বাদাম বাটা, সব মশলা বাটা দিয়ে আমি কিন্তু এই রেসিপিটা বানাবো আজকে। দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। এখানে আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তেলটা অবশ্যই পরিমাণ মতো দিয়ে দিবেন, আপনারা যে পরিমাণের তেল খান। আমি একটু তেলটা বাড়িয়ে দিয়েছি, কারণ এই মাছের মধ্যে তেলটা বেশি না দিলে কিন্তু ভালো লাগে না খেতে। পেঁয়াজও বেশি করে দিয়ে দিয়েছি, মাছের মধ্যে পেঁয়াজটা বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে। পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। তারপর এখানে এক এক করে সব মশলা আমি দিয়ে দিব, আদা বাটা, রসুন বাটা, সরিষা বাটা, বাদাম বাটা, সব বাটা দিয়ে কিন্তু এই পাঙ্গাস মাছটা রান্না করলে ভীষণ মজা হয়। যারা পাঙ্গাস মাছ খায় না তারা এইভাবে রান্না করলে কিন্তু চেটেপুটে খেয়ে নেবে পাঙ্গাস মাছ, দুর্দান্ত স্বাদ। আমার বাচ্চারা কিন্তু পাঙ্গাস মাছ পছন্দ করে, সেই জন্য সবসময় পাঙ্গাস মাছ রান্না করা হয়। তার জন্য মাঝে মাঝে আপনাদের মাঝে রেসিপিটা শেয়ার করি, ভিন্নভাবে রান্না করি, ভিন্নভাবে রেসিপিটা শেয়ার করি, কারণ ভিন্নতার মাঝে কিন্তু নতুন কিছু খুঁজে পাওয়া যায়, সেই জন্য আপনাদের মাঝে শেয়ার করি। এখানে আমি হলুদ, মরিচ, জিরার গুঁড়া নিয়েছি। এই পাঙ্গাস মাছে কিন্তু বিভিন্ন ধরনের মশলা দিয়ে রান্না করলে কিন্তু মাংসের স্বাদকে হার মানায়। সব মশলা আমি এখানে দিয়ে দিয়েছি, তেলের মধ্যে নেড়ে চেড়ে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো কষানোর জন্য। মশলাটা অবশ্যই কষিয়ে নেবেন ভালো করে। পাঙ্গাস মাছের কিন্তু উপরের আবরণটা আমি ফেলে দিয়েছি, এটা থাকলে কিন্তু গন্ধ লাগে। আপনারাও চাইলে এই আবরণটা ফেলে দিতে পারেন। এই আবরণটা ফেলে দিলে যে কালো চামড়াটা থাকে ওটা ফেলে দিলে পাঙ্গাস মাছের আর গন্ধ থাকে না। চামড়ার মধ্যে কিন্তু পাঙ্গাস মাছের গন্ধটা থাকে। দেখুন আমি চামড়াটা কিন্তু ছিলে নিয়েছি, আপনারাও চাইলে চামড়াটা ছিলে রান্না করতে পারেন। আমি মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার সব মাছের পিসগুলো এক এক করে সব মাছের পিস এখানে দিয়ে দিয়েছি। এবার কষিয়ে নিচ্ছি ভালো মতো। এই মাছের মধ্যে কিন্তু তেলটা একটু বাড়িয়ে দিবেন, যেহেতু চামড়াটা ছিলে ফেলেছি সেই জন্য সাদা সাদা হয়ে থাকে। একটু তেল দিলে তেল তেল দেখা যায়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমারও ভীষণ পছন্দ। আর কার কার পাঙ্গাস মাছ পছন্দ অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে এই পাঙ্গাস মাছ, সেই জন্য আমি ওদের জন্য ভিন্নভাবে মাংসের মতো ভিন্ন ভিন্ন করে রান্না করি, কারণ এই পাঙ্গাস মাছটা কিন্তু মাংসের পিসের মতো, মাংসের মতো, সেই জন্য ভিন্নতার মাঝে ওদেরকে রান্না করে দিই, ওরাও ভীষণ ভালোবাসে। তার জন্য আপনাদের মাঝেও শেয়ার করি। দেখুন আমি মাছটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। একদম বড় মাছ, 3 কেজি ওজনের পাঙ্গাস মাছ ছিল, সেই জন্য এটা বড় বড় পিস করে কেটে নিয়েছি, একটু ছোট করে নিয়েছি, ভিন্নভাবে শেয়ার করেছি। আর মাঝে মাঝে আমার মেয়েটা দুষ্টামি করে চিৎকার দিয়ে উঠে, আপনারা কিছু মনে করবেন না। আর বন্ধুরা ভয়েসের মাঝে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্টসে বলে যাবেন, আর ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলটাকে যদি এতটুকু আসে ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, আপনাদের মাঝে রিকোয়েস্ট করতেছি। আর একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন।
আলহামদুলিল্লাহ ইউটিউবে কাজ করতেছি, আপনাদের ভালোবাসায় গুগল অ্যাডসেন্সও আলহামদুলিল্লাহ পেয়ে গেলাম। আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে, সেটাই রিকোয়েস্ট করতেছি। দেখুন আমার মাছ রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আমি মাখা মাখা করে নেব, ঝোলটা শুকিয়ে নিব। ঝোল দিয়েছি মাছের কাঁচা গন্ধটা যেন চলে যায়, সেই জন্য একটা ঝোল দিয়ে মাছগুলোকে রান্না করে নিচ্ছি। মাছের কাঁচা গন্ধ থাকলে কিন্তু মাছটা খেতে ভালো লাগে না। শরীরটা কিন্তু অসুস্থ, তার মধ্যে ভয়েস দিচ্ছি, ভিডিও আপলোড দিচ্ছি, যেহেতু ইউটিউবে কাজ করতেছি। অ্যাক্টিভ থাকার জন্য, সব সময় যেন ইউটিউবের মধ্যে কাজ করতে পারি, সেই জন্যই অসুস্থ থাকলেও কষ্ট করে হলো আপনাদের মাঝে ভিডিও শেয়ার করি। আশা করি ভিডিওগুলো ভালো লাগে। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এই কাজটি করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। দেখুন আমি ঝোলটাকে শুকিয়ে মাছগুলোকে একদম মাখা মাখা করে নিয়েছি, কারণ পাঙ্গাস মাছের কিন্তু ঝোল দিলে ভালো লাগে না। আপনারা এইভাবে পাঙ্গাস মাছ রান্না করবেন, একটুও গন্ধ থাকবে না। যারা পাঙ্গাস মাছ খায় না তারা চেটেপুটে খেয়ে নেবে। বা বাটা মশলা দিয়ে অবশ্যই ট্রাই করবেন বাসায়, খুব ভালো হয়েছিল, খুব মজা হয়েছিল, একদম মাংসের পিসের মতো। বন্ধুরা এতটুকু আসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার চ্যানেলটিকে অন্যের কাছে পৌঁছাতে সহযোগিতা করে, তাই এই সহযোগিতা আপনাদের কাছে আমি কামনা করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।